তো আজকের ভিডিওটি হলো একটি রিকোয়েস্টেড ভিডিও। আপনারা কমেন্ট করেছিলেন এই দুটো স্মার্টফোনের ভিতরে কম্পারিজন করার জন্য, তাই জন্য মূলত করা। তো এখানে রেডমির ফোনটি লঞ্চ হয়েছিল অক্টোবর 2024-এর দিকে এবং মোটরোলার ফোনটি লঞ্চ হয়েছিল জুন 2024-এর ভেতরে। এবং এই দুটো ফোনই বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে আনঅফিসিয়ালি পাওয়া যাচ্ছে অ্যারাউন্ড 30-35 হাজার টাকা বাইশ সেগমেন্টের ভেতরে। তো আজকের এই ভিডিওতে আমরা এ দুটো ফোনের ভিতরে ইনডেপথ কম্পারিজন করব এবং আপনাদেরকে বলবো যে কোনটি কোন দিক দিয়ে এগিয়ে এবং আপনার জন্য কোনটি বেস্ট হবে। কিন্তু বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে একটি বিষয়, যে আনঅফিসিয়াল ফোন কেনার আগে আপনারা একটু দেখে শুনে কিনবেন, কারণ বর্তমানে আনঅফিসিয়াল অনেক ফোন যে 10 থেকে 15 দিন বা 1 মাসের ইউজেস ফোনও সেল করে দেওয়া হচ্ছে, তো সে বিষয়টি আপনারা দেখবেন। তো বন্ধুরা, প্রথমে আমরা এই দুটো ফোনের বক্সের ভিতরে কি কি দেওয়া রয়েছে এটা দেখে নিব। তো প্রথমে আপনারা রেডমির বক্সটি ওপেন করলে পেয়ে যাবেন একটি ব্যাক কভার, একটি 45 ওয়াটের চার্জার, টাইপ A টু টাইপ C কেবল এবং কাঙ্ক্ষিত মোবাইল ফোনটি। এবং মোটরোলার বক্সটি ওপেন করলে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাক কভার, তবে এই ব্যাক কভারটি একটু ইউনিক টাইপের এবং একটি হার্ড প্লাস্টিক ব্যাক কভার। তো এটি যদি আপনার ফোনে ইউজ করেন তাহলে ফোনে ক্র্যাশ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, তো রিকমেন্ড থাকবে অন্য ধরনের ব্যাক কভার এই ফোনটিতে ইউজ করা। বাকি আপনারা ফোনের বক্সের ভিতরে আরও পেয়ে যাবেন একটি চার্জার, 68 ওয়াটের, টাইপ C টু টাইপ C কেবল এবং একটি সিম ইজেক্টর পিন, এবং পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি। তো প্রথমে আমরা এ দুটো স্মার্টফোনের ডিজাইনের ভিতরে কম্পারিজন করতে গেলে এখানে ডিজাইনটি হলো সাবজেক্টিভ ব্যাপার, যেটা যার কাছে ভালো লাগে এখানে সেটাকে এগিয়ে রাখতে পারেন। তবে আমার মতামত যদি এখানে দিতে যায়, আমার কাছে রেডমির তুলনায় মোটরোলার ডিজাইনটি একটু বেশি ভালো লেগেছে এবং রেডমিরটি অতটা ভালো লাগেনি এখানে মোটরোলার তুলনায়। এখানে আপনারা মোটরোলার ফোনটি মোট 3টি কালারে পেয়ে যাবেন এবং রেডমির ফোনটি মোট 3টি কালারে পেয়ে যাবেন। আর এখানে ইনহ্যান্ড ফিল নিয়ে বলতে গেলে দুটো ফোনের ভিতরে এখানে রেডমির তুলনায় মোটরোলা বেশ হালকা এবং পাতলা লাগে হাতে নিয়ে। এখানে মোটরোলার ওয়েট হলো 177 গ্রাম, থিকনেস হলো 7.9 mm, যেটা অনেক হালকা পাতলা আমরা বলতে পারি। অপরপক্ষে রেডমির ওয়েট হলো 192 আশেপাশে এবং থিকনেস হলো 8.2 mm। তো এখান থেকে বুঝতে পারছেন যে মোটরোলার থেকে রেডমির ফোনটি একটু ডিউরেবল এবং শক্তপোক্ত বেশি হবে। রেডমিতে আপনারা IP66, 68 এবং 69 এর মতো রেটিং পেয়ে যাবেন এবং অপরপক্ষে মোটরোলাতে পাবেন IP68, যেটা খারাপ না, এ বাজেটের ভিতরে গুড। তবে এখানে রেডমিতে আমরা বেটার বলতে পারি মোটরোলার তুলনায়। এখানে রেডমির ফোনটি আপনারা আপ টু 2 মিটার পানির গভীরে 24 ঘন্টা পর্যন্ত যদি রেখে দেন তাও কিছু হবে না, এবং এখানে পানির প্রেশারও যদি এই ফোনটিতে দেন তবু এই ফোনটি ঠিক থাকবে, কেননা এখানে IP69 এর রেটিং রয়েছে। পোর্টস এবং বাটনের দিক দিয়ে এখানে আপনারা দুটো ফোনে 3.5 mm অডিও জ্যাকের পোর্টটি পাবেন না। দুটো ফোনে দুটো ন্যানো সিম একসাথে ইউজ করতে পারবেন, মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। দুটো ফোনে স্টোরিও স্পিকার রয়েছে, তবে এখানে রেডমি ফোনের উপরের দিকে আরেকটি স্পিকার পেয়ে যাবেন, যেটা মোটরোলার ফোনে নেই। মোটরোলার উপরে দিয়ে কোনো পর স্পিকার নেই, তবে স্টোরিও স্পিকার রয়েছে। এখানে ইয়ারপিসের সাউন্ড ইউজ করে এখানে স্টোরিও একটি সাউন্ড এখানে আসে। তার পাশাপাশি মোটরোলাতে আপনারা ডলবি অ্যাটমসের সাপোর্ট পেয়ে যাবেন, যেটা ভালো বিষয়। তবে এখানে মোটরোলার তুলনায় রেডমি সাউন্ড কোয়ালিটি একটু আপনারা বেটার এখানে পাবেন। আর পোর্টস এবং বাটনের দিক দিয়ে আর এক জায়গায় রেডমি এগিয়ে থাকছে তাদের আয়ার ব্লাস্টার, যেটা রেডমি বা শাওমির ফোনে সবসময় আমরা দেখে থাকি, কিন্তু মোটরোলার ফোনে এখানে আয়ার ব্লাস্টারের পোর্টটি নেই। আর এখানে দুটো ফোনে রাইট সাইডের দিকে ভলিউম রকার, পাওয়ার বাটন আপনারা পেয়ে যাবেন। দুটো ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া রয়েছে, যেটা হলো অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। দুটো ফোনের এখানে আমরা ডিসপ্লে পাচ্ছি চলে। দুটো ফোনে কার্ভ ডিসপ্লে রয়েছে, দুটোরই চিন বেজেল বাজেট পয়েন্ট থেকে যথেষ্ট ন্যানো রাখা হয়েছে। এখানে আপনারা রেডমিতে পাচ্ছেন একটি 1.5K রেজলিউশনের একটি প্যানেল, যেটা হলো অ্যামোলেড 120 হার্জ এবং এর সাইজ হলো 6.7 ইঞ্চ, এবং এখানে রয়েছে 3000 নিটস পিক ব্রাইটনেস। এবং অপরপক্ষে আপনারা মোটরোলাতে পাচ্ছেন ফুল এইচডি প্লাসের একটি প্যানেল, যেটা হলো পিওলেড 144 হার্জের এটি 6.67 ইঞ্চি হলো সাইজ, এবং এখানে পাচ্ছেন 1600 নিটস পিক ব্রাইটনেস। তো এখানে ডিসপ্লে সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে মোটরোলার তুলনায় রেডমিতে একটি হাই রেজলিউশনের ডিসপ্লে রয়েছে, তো এদিক দিয়ে ডিসপ্লের ক্ষেত্রে অবশ্যই রেডমি এখানে এগিয়ে থাকছে। তার পাশাপাশি প্রোটেকশনের দিক দিয়েও এখানে মোটরোলার তুলনায় রেডমি এগিয়ে থাকছে। রেডমিতে পাচ্ছেন কর্নিং গরিল্লা গ্লাস ভিক্টাস 2 এর প্রোটেকশন, যেটা ভালো। আর অপরপক্ষে মোটরোলাতে পাচ্ছেন কর্নিং গরিল্লা গ্লাস 5। কর্নিং গরিল্লা গ্লাস 5 এর তুলনায় ভিক্টাস 2 অনেক শক্তপোক্ত, এটা আপনারা সকলেই জানেন। SDR10+ ডলবি ভিশনের সাপোর্ট রেডমিতে পাচ্ছেন, যেটা আপনারা মোটরোলাতে পাচ্ছেন না। মোটরোলাতে আপনারা HGS আই প্রোটেকশন এই ফিচারটি পেয়ে যাচ্ছেন। এখানে আমরা পারফরমেন্স সেকশনে চলে এলেও মোটরোলার তুলনায় এখানে রেডমি কিছুটা এগিয়ে থাকছে। এখানে আপনারা রেডমিতে পাচ্ছেন মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলট্রা এই প্রসেসর, যেটা হলো 4nm বেস, এবং অপরপক্ষে মোটরোলাতে পাচ্ছেন স্ন্যাপড্রাগন 7 Gen 2, যেটাও হলো 4nm বেস একটি প্রসেসর। তো আমরা যদি এই প্রসেসরের দুটোর ভিতরে কম্পেয়ার করতে চাই তাহলে কাগজে কলমে
7300 আলট্রা এটি এগিয়ে থাকছে। তার পাশাপাশি এখানে আন্তত বেঞ্চমার্ক স্কোয়ারও দেখতে গেলে এখানে মোটোরোলার তুলনায় রেডমিতে এখানে বেশি আসছে। তো এখানে মোটোরোলার থেকে আপনার রেডমি ডিভাইসটিতে বেটার গেমিং পারফরমেন্স পাবেন, এটা আমরা বলতেই পারি। কিন্তু এখানে রেডমি মোটোরোলার তুলনায় হার্ডওয়্যার পাতি এগিয়ে থাকলেও সফটওয়্যার পাতি এখানে অনেকটা এগিয়ে থাকছে মোটোরোলা রেডমির তুলনায়। তো মোটোরোলাতে আপনারা পাবেন হ্যালো ইউআই এবং রেডমিতে পাবেন হাইপার ওএস। তো যেটা আপনারা সকলেই জানেন যে মোটোরোলার হ্যালো ইউআই অনেকটাই বেটার রেডমির হাইপার ওএসের তুলনায়। আর এখানে একটি বিষয়, আপনার রেডমি নোট 14 প্রো এই ফোনটি আপনারা চাইনিজ ভ্যারিয়েন্টে পাবেন বর্তমানে বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবল, আর অপরপক্ষে মোটোরোলার ফোনটি পাবেন ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে। তো চাইনিজ ভ্যারিয়েন্টে যেটা আপনারা সকলেই জানেন যে এখানে চাইনিজ অনেকগুলো অ্যাপ, ব্লোটওয়্যার ইত্যাদি ধরনের আপনারা দেখতে পাবেন। তবে এখানে চাইনিজ ভ্যারিয়েন্ট হলেও এখানে গুগল সার্ভিসের সাপোর্ট রয়েছে, এটা ভালো বিষয় রয়েছে। এর ফলে আপনারা প্লে স্টোর ইউজ করতে পারবেন, আর প্লে স্টোর ইউজ করতে পারলে গুগলের সকল অ্যাপগুলো এখানে আপনারা এই ফোনটিতে ইউজ করতে পারবেন, এটা আমরা বলতেই পারি। কিন্তু এখানে তুলনামূলক হাইপার রয়েছে, অনেকগুলো ব্লোটার রয়েছে যেটা আপনারা মোটোরোলার ইউআই এ পাবেন না। মোটোরোলার একটি ক্লিন ইউআই যেটা আপনারা অনেকেই জানেন, এবং মোটোরোলার যে হ্যালো ইউআই রয়েছে এখানে অনেকগুলো বেশি ফিচার্স রয়েছে হাইপার ওএসের তুলনায়। আপনারা মোটোরোলার হ্যালো ইউআই এ ফ্যামিলি স্পেস, সিকিউর ফোল্ডার, মোটো জেস্টার ইত্যাদি ধরনের ভালো ভালো ফিচার্স পেয়ে যাবেন যেগুলো অনেক কাজের, যেটা আপনারা হাইপার ওএসে পাচ্ছেন। এবং শাওমি রেডমির হাইপার ওএসের উপর মানুষের খুব একটা বেশি বিশ্বাস নেই, কখন যে হাইপার হয়ে যায় এটা কোনো ঠিক নেই। তো এখানে সফটওয়্যার এক্সপিরিয়েন্স বেটার পাবেন হাইপার ওএসের তুলনায় মোটোরোলার ওএসটিতে। আর এখানে দুটো ফোনেই আপনারা অ্যান্ড্রয়েড 14 পাবেন, দুটো ফোনেই 3টি মেজর অ্যান্ড্রয়েড আপডেট এখানে আপনারা পেয়ে যাবেন। ক্যামেরা সেকশনে চলে এলে অলমোস্ট সেম দেওয়া রয়েছে দুটো ফোনেই। রেডমির ফোনে পাবেন 50 মেগাপিক্সেলের সোনি লাইটিয়া 600 এই সেন্সর, আর মোটোরোলার ফোনে পাবেন 50 মেগাপিক্সেলের সোনিরই সেন্সর 700C এই সেন্সর। আর রেডমিতে 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড রয়েছে, মোটোরোলাতে রয়েছে 13 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড। তো এখানে আল্ট্রা ওয়াইড সেন্সরের দিক দিয়ে মোটোরোলা এগিয়ে থাকছে বলতে পারি। আর রেডমিতে একটি 2 মেগাপিক্সেলের ইউজলেস সেন্সর পাচ্ছেন মাইক্রো, যেটা মোটোরোলাতে নেই, এটা ভালো বিষয়। এখানে কোনো ইউজলেস সেন্সর তারা দেয়নি। 20 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছেন রেডমিতে, 32 মেগাপিক্সেলের সেলফি পাচ্ছেন এখানে মোটোরোলাতে। রেডমির ব্যাক ক্যামেরাতে সর্বোচ্চ 4K 30fps ভিডিও শ্যুট করতে পারবেন, তবে সেলফিতে সর্বোচ্চ 1080p সাপোর্ট রয়েছে। এখানে আপনারা হাই রেজলিউশনে ভিডিও শ্যুট করতে পারবেন না রেডমিতে, কিন্তু মোটোরোলার বোথ ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ 4K পর্যন্ত ভিডিও শ্যুট করতে পারবেন 30fps, এটি ভালো বিষয়। আর দুটো ফোনে ওআইএস থাকায় দুটো ফোনে একটি স্টেবল ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। আর দুটো ফোন থেকে তোলা ছবিগুলোর কোয়ালিটি নিয়ে বলতে গেলে অলমোস্ট সেম এখানে লেগেছে, তবে কিছুটা বেটার আমার কাছে মোটোরোলার ছবি কোয়ালিটি মনে হয়েছে এর কালার কোয়ালিটির দিক দিয়ে। তো আপনার কাছে কোনটি ছবি কোয়ালিটি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাটারি সেকশনে এখানে রেডমিতে পাবেন 5500 mAh এর ব্যাটারি, যেটা হলো সিলিকন কার্বনের, যেটা লেটেস্ট টেকনোলজি, যেটা ভালো বিষয়। আর অপরপক্ষে মোটোরোলাতে পাবেন 5000 mAh এর ব্যাটারি, যেটা স্ট্যান্ডার্ড। তবে মোটোরোলাতে আপনারা ফাস্ট চার্জিংয়ে সাপোর্ট পেয়ে যাবেন 68 ওয়াট, যার ফলে খুব দ্রুত এই ফোনটি চার্জ করে নিতে পারবেন, যেটা আপনারা রেডমিতে পাচ্ছেন না। রেডমিতে 45 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, যেটা ঠিকঠাক রয়েছে, তবে এখানে মোটোরোলার থেকে পিছিয়ে রয়েছে, এটা আমরা বলতেই পারি। কানেক্টিভিটির ক্ষেত্রে এখানে রেডমিতে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, NFC সাপোর্ট পাবেন, আর মোটোরোলাতে ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.2 এবং NFC সাপোর্ট এখানে পেয়ে যাবেন। তো এখানে সর্বশেষ ওভারঅল যদি দুটো ফোনের সম্পর্কে বলতে চাই, তাহলে এখানে রেডমিটি পারফরমেন্স, বিল্ড কোয়ালিটি এবং ডিসপ্লে কোয়ালিটির দিক দিয়ে মোটোরোলার থেকে এগিয়ে রয়েছে, এটা আমরা বলতে পারি। কিন্তু অপরপক্ষে মোটোরোলার ডিভাইসটি ডিজাইন, সফটওয়্যার এক্সপিরিয়েন্স এবং ক্যামেরা কোয়ালিটির দিক দিয়ে কিছুটা এখানে বেটার রয়েছে। তো বন্ধুরা, সর্বশেষে আপনার কাছে এই দুটো ফোনের ভিতর থেকে কোনটি সবচেয়ে বেটার এবং ভালো ডিল মনে হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের লাইক দেখে আমরা এরকম ভিডিও তৈরি করতে আরও বেশি অনুপ্রেরিত হয়। এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন, আপনাদের মূল্যবান মতামতের ওপর আমরা ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দুটো ফোন থেকে তোলা